আজ সারা দেশ জুড়ে ভূমিকম্প হয়েছে। মাত্র 26 সেকেন্ডের ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, প্রায় 5 থেকে 6 জন মারা পর্যন্ত গিয়েছে। অনেক বিল্ডিং যেন ফেটে ধসে পড়েছে, বড় বড় রাস্তাগুলো মাঝখান দিয়ে ফেরে গিয়েছে। শুনতেছে? সামান্য 26 সেকেন্ডের ভূমিকম্পে যদি এই হয়, এদেশে 2 মিনিট যদি ভূমিকম্প থাকে, কারোর অস্তিত্ব থাকবে? নীলফামারী বাসী কি করছেন একটা বার চিন্তা ভাবনা করে করেন। আপনার করার কথা কি আর আপনি করছেন কি? কি হবে বলেন তো? কিসের জন্য কি করছেন আপনি? এই মুহূর্তে চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, স্রেফ আপনাদের কথা বলছি, যে পোশাক আপনারা পরে এসেছেন, এই পোশাক আপনার সাথে কবরে যাবে না। আপনার দামি খাট পরে থাকবে, আপনার দামি জুতা পরে থাকবে, আপনার ব্যবহারকৃত সব জিনিসপাতি পরে থাকবে। শুধু আপনার সঙ্গী হবে বাজারের সাদা কয়েক টাকা দামের সাদা কাপড়। আপনি কিসের মাস্তানি দেখান, কিসের ক্ষমতা দেখান, কিসের অহংকারী করেন, কিসের কি? আপনি তো এসেছেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায় যাবেন কিছু নিয়ে যেতে পারবেন না। অনুরোধ করে বলছি ভাই, এতদিন যা করেছেন হয়তো এখনো সময় আছে, ফিরে আসেন আমার আল্লাহর দিকে। ফিরে যদি আসতে না পারেন, আসার আগেই যদি আজরাইল সামনে দাঁড়িয়ে যায়, আপনার একুলও শেষ হবে, ওকুলও শেষ হবে। জানি না আজরাইল কার সামনে কয়দিন আসতে বাকি আছে। ও ছাতা একবার চলে আসলে আর কোনো পথ বাঁচার থাকবে না। আপনাদের শিক্ষার জন্য বলছি, ফেরাউনের পুরো জীবনী আপনি পড়বেন। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম 2 ভাই মিলে কতবার ফেরাউনের কাছে গিয়েছে তার কোনো হিসাব নেই। সেই ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন ওই সময় মরণ থেকে নিজেকে বাঁচার জন্য ঈমানের ঘোষণা দিয়েছিলেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আছেন আপনার ময়দানে? সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, ওই সময় ফেরাউনকে যখন আমি পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলাম, ফেরাউন বাঁচার জন্য ঈমানের ঘোষণা দিচ্ছিলেন। আমি ঈমান আনলাম ওই ইলাহের প্রতি, যে ইলাহের প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈলরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে একজন। শুনতেছেন? এত বড় মাপের ঘোষণা দেওয়ার পরেও ফেরাউন কি মরণ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে? বলেন। নীলফামারীবাসী, জানি না ওই মরণ কার সামনে আসার কয়েকদিন বাকি আছে। ও ছাতা যদি চলে আসে, আপনি ফেরাউনের মতো যতই আল্লাহ বিল্লাহ করেন, আর কোনো কাজ হবে? এই জন্য এখন এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নেই? জিন্দা থাকতে যদি আল্লাহর দিকে ফিরে আসতে না পারেন, আপনি যদি মরে যাবার আগে যদি সোজা হতে না পারেন, বিশ্বাস করুন, মরে যাবার পরে আমরা যতই টানাটানি করে সোজা করে কবর দিই, কোনো লাভ হবে? বলেন বলেন। আপনাকে সোজা হওয়া লাগবে মরার পরে না আগে? হ্যাঁ, এখন এই মুহূর্তেই। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এই আছে এই নেই। কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকালবেলা ওই লোকটার বিছনা থেকে উঠতে পারে না। ওরে ভাই, আজকের রাতটা পেয়েছি, আপনার আমার জন্য জীবনের শেষ রাতও তো হতে পারে। বলেন, হতে পারে না? কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, ওর আর সকাল হয় না। মরণের কোনো গ্যারান্টি আছে? আপনাকে অনুরোধ করছি, ওই মরণ আসার আগে এখনই আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আপনি যেন আল্লাহর দিকে ব্যাক করতে পারেন। পারবেন না ইনশাআল্লাহ? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। যা করেছেন ভাই, ফিরে আসেন। ফিরে যদি আসতে পারেন, হয়তো
আল্লাহ মাফ করতে পারে না পারে না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তিনি রাতের 1/3 আপনারে আহ্বান করে, কে আসো আমার বান্দা বান্দিগণের ভেতরে, আমার দিকে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? অন্যায় অপরাধ করা আপনার আমার কাজ, ক্ষমা করা কার কাজ? অন্যায় অপরাধ আমি করতে আপনি করতে ভালোবাসি, মাফ করতে ভালোবাসে কে? দুনিয়ায় কোনো মা বাবার সন্তান যদি হারিয়ে যায়, হঠাৎ ওই সন্তান মা বাবা ফিরে ফেলে যতটুকু না খুশি হয়, আল্লাহর কোনো আদরের বান্দা বান্দি অন্যায় অপরাধ করার পরে যখন আল্লাহর দিকে ফিরে আসে, হারিয়ে যাওয়া সন্তান মা বাবা পেলে যতটুকু না খুশি হয়, আল্লাহর কোনো আদরের বান্দা বান্দি অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসলে মহান আল্লাহ মা বাবার সে কোটি গুণ বেশি খুশি হয়। 99 ভাগ মোহাব্বত তার হাতে, 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিগুলে। সামান্য 1 ভাগ মোহাব্বতের কারণে এই মুহূর্তে আমার কিছু হয়ে গেলে আপনারাই ঠিক থাকতে পারবেন না। অন্তত শেষ পর্যন্ত আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাবেন, বলে না কেন? সামান্য 1 ভাগ মোহাব্বতের কারণে যদি আপনাদের সাথে আমার এই হয়, আমার সাথে আমার স্ত্রী সন্তান সন্ততি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের যদি এই হয় যে আল্লাহর হাতে 99 ভাগ মোহাব্বত মজুদ আছে, বলেন তো ওই আল্লাহর দয়া কি মা বাবা ভাই বোন তামাম মানুষের চেয়ে বেশি না? বলেন। জাহান্নাম আল্লাহ বানিয়েছে, ওখানে জ্বালাবে, টার্গেট আল্লাহর না, আমার আল্লাহর টার্গেট। তিনি আপনাকে জান্নাতে দেবে, জান্নাতে দিতে চান কে? দলিল আছে না নেই? আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতের 1ম নম্বর লাইনেই পাবেন। আল্লাহ পাক বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে। ও বান্দা, জিন্দা থাকতে যদি আমার কাছে ক্ষমা নিতে পারো, আমার কাছে যদি মাফ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা চিরন্তন জান্নাতের মালিক তোমারে বানিয়ে দেব, যে জান্নাতের বিশালতা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন ব্যবধান। সুবহানাল্লাহ বলতে পারেন না? জান্নাত দিতে চান কে? কিন্তু আমরাই তো নিতে চাই না। যা করেছেন ভাই ফিরে আসেন, এখনো সময় আছে। নিজের অপরাধের দিকে তাকান, ডাক দিয়ে বলেন আল্লাহ যা করেছি আমি তো ভুল করেছি, তুমি যদি মাফ না করো আমার তো এই কুলো শেষ ওগুলো শেষ। আমি সামান্য রক্ত মাংসের বডি নিয়ে শীতকালে শীত সহ্য করতে পারি না, গরমকালে গরম সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন তুমি জ্বালাবা মানুষ আর পাথর দিয়ে, ওই জায়গায় যদি আমারে ফালিয়ে দাও অপরাধের কারণে, আমার তো এই রক্ত মাংসের বডি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। নিজের অপরাধের দিকে তাকিয়ে যদি নিজেকে আপনি ছোট রাখতে পারেন, নিজে অনুতপ্ত হতে পারেন, 1 ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলাতে পারেন, আপনার এই পানিটুকু নাকের ডগার আগায় আসার আগেই আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমরা কি সেই আল্লাহর ক্ষমা চাই না ভাই? ফিরে আসেন, আসার দরকার আছে না?